প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার, সহকারী প্রধান শিক্ষক, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ কৃপার কারণে আমরা প্রতিদিনই নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, যেহেতু এটি ভিডিও ক্লাস, এটা শুরু থেকে শেষ পর্যন্ত টেনে না দিয়ে পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটি বিষয় নোট করবে এবং লিখতে হবে। যেহেতু গণিত ক্লাস, দেখলে হবে না, এগুলো লেখার চেষ্টা করতে হবে। আর কোনো বিষয় যদি না বুঝো তাহলে ইনবক্স করবে, আমরা পরবর্তী ক্লাসে তা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, বোর্ডের দিকে খেয়াল করো, একটি চার্ট এসেছে। তোমরা কি বলতে পারবে এটা কিসের চার্ট বা চক? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। আমরা মূলত আলোচনা করছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতিক অনুপাতের উপর আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা একটি ক্লাস শেষ করেছি। আমরা প্রথম ক্লাসে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের কৌশল এবং পদ্ধতি আমরা শিখেছি এবং জেনেছি, এবং সে আলোকে আমরা অনুশীলন করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো প্রয়োগ করে আমরা তোমাদের অনুশীলনী 9.2 যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আজকের পাঠে প্রবেশ করার পূর্বে আমি পূর্ববর্তী পাঠ হতে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে করব। আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা তো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো শিখেছি, ঠিক না? আমি সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা, তোমরা কি বলতে পারবে tan 60 ডিগ্রির মান কত? হ্যাঁ বন্ধুরা, tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। দেখি, বলো তো দেখি, sin 90 ডিগ্রির মান কত? গুড, কত? 1। সর্বশেষ আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে cos 90 ডিগ্রির মান কত হবে? একেবারে সহজ। কত হবে? তো বন্ধুরা, আসো আমরা দেরি না করে আমাদের পাঠে আমরা প্রবেশ করি। তো অনুশীলনী 9.2-এ 1 থেকে 33 পর্যন্ত অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব। এখানে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন। এগুলো তোমরা বাসায় চর্চা করবে। আমি এগুলো এখানে সমস্যাগুলো এখানে সমাধান করছি না, তোমরা বাসায় করবা। যদি সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবে। তো আমরা মূলত 8 নং যে সমস্যা আছে, 8 নং থেকে আমরা শুরু করব। তো আসো, তোমরা তোমাদের খাতা এবং বই পুস্তক নাও। আমি এখনই ক্লাসে প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা প্রথমে 8 নং সমস্যাটি সমাধান করি। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, মান নির্ণয় করা সংক্রান্ত 8 থেকে 11 নং পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো মান নির্ণয় সংক্রান্ত। আমরা প্রথমে এই মান নির্ণয় সংক্রান্ত সমাধানগুলো করার চেষ্টা করব। দেখো, প্রথমে 8 নং প্রশ্নের মধ্যে রয়েছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট কোণের যে অনুপাতের মানগুলো রয়েছে এগুলো আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, তোমরা কি বলতে পারবে cot 60 ডিগ্রির মান কত হবে? গুড, কত হবে? 1/√3। কারণ cot কার বিপরীত? tan এর বিপরীত। আমরা জানি tan θ সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি? √3। তাহলে tan এর বিপরীত যদি তোমার cot হয়, তাহলে cot 60 ডিগ্রির মান হবে কত? 1/√3। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে নিই। 1 - 1/√3, যেহেতু হোল স্কয়ার আছে, কি হবে এখানে? হোল স্কয়ার হবে। 1 প্লাস এখানে কি হবে? 1/√3 হোল স্কয়ার। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু
কট 60 ডিগ্রি ইকুয়াল টু কত 1/√3। তাহলে এখন মানটা আমরা নির্ণয় করি। দেখো যেহেতু বর্গ আছে তাহলে এটা কি হবে 1/3 হয়ে যাবে। এটা কি হবে 1/√3, এটা কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি 1/3 প্লাস 1 প্লাস 1 এখানে কি হবে 3 হবে। তাহলে 1/√3 হোল স্কয়ার মানে হচ্ছে কি 1/3। এটা আমরা আগে থেকে জানতাম, ঠিক আছে। তাহলে এখন যোগগুলো করে ফেলি। লসাগু হচ্ছে 3, 3 একে 3 মানে 1, লসাগু হচ্ছে 3, 3 একে 3 প্লাস 1। ক্যালকুলেশন করি, 3 থেকে 1 গেলে কত হবে 2, 2/3। এখানে কত হবে 3 আর 1 যোগ করলে 4, 4/3। তাহলে 2/3 ভাগ গুণ হয়ে গেলে কি হয়ে যাবে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে 3/4। 3 আর 3 ভাগ গেলে কত হবে 2/4। 2/4 মানে হচ্ছে কত 1/2। এটা হচ্ছে কি 8 নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মান নির্ণয়ের সর্বশেষ যে সমস্যাটি রয়েছে 11 নং সমস্যা, এটা আমরা সমাধান করব। দেখো এখানে প্রশ্নবোধ আমি লিখেছি cos 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। জাস্ট এখানে আমরা মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে এটা মানটা নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে cos 45 ডিগ্রি সমান কত। কে বলতে পারবে cos 45 ডিগ্রি ইকুয়াল টু কত? হ্যাঁ 1/√2। তাহলে আমরা এখানে 1/√2টা বসিয়ে নিই। এরপরে কট স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে কট 60 ডিগ্রি মান কত হবে 1/√3। কারণ হচ্ছে কি কট হচ্ছে ট্যানের বিপরীত, তাহলে কি হবে 1/√3 হোল স্কোয়ার। কোসেক স্কোয়ার 30 ডিগ্রি অর্থাৎ cos 30 ডিগ্রি। cos কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে গুড 2 হবে। কারণ কোসেক হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে এখানে কি লিখবো আমরা 2 লিখবো। এখানে স্কয়ার আছে সেই জন্য 2 স্কয়ার লিখবো। তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দেবো এখানে cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 cot 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 এবং কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু কত 2 ব্র্যাকেটে লিখে দিলাম। এখন মানটা বসিয়ে আমরা সরল করে নিই, কেমন? তাহলে এখানে 1/√2 বসবে, এটা হবে কত 1/3, এটা হবে কত 4। ঠিক আছে, তাহলে এটাকে কি করা যায় রুট তোলার জন্য কি করব হর এবং লবকে √2 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। এটা আমরা আগে শিখেছি, ঠিক না? 1/3 × 4। তাহলে লব এবং হরকে √2 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি থাকে নিচে থাকে 2, এখানে থাকবে √2 1/3 × 4 কাটাকাটি করলে উপরে কত থাকবে 2 থাকবে। তাহলে কত থাকবে 2√2 / 3। এটা হচ্ছে তোমার কি 11 নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থীরা, আসো আমরা 14 নং সমস্যাটি সমাধান করি। প্রশ্ন রয়েছে দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু কত cos 30 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব বলো তো দেখি। হ্যাঁ, আমরা প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত কে বলতে পারবে? কত 1/2 হচ্ছে কত 1/2। cos 30 ডিগ্রির মান কত কে বলতে পারবে? হ্যাঁ √3/2 √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান কত √3/2 গুড √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান কত হবে কে বলতে পারবে? আমরা এর আগের অঙ্কে আলোচনা করেছিলাম 1/2। এখানে ব্র্যাকেটে লিখে দিবা, যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত 1/2, cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2, এরপরে sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 এবং sin 30 ডিগ্রি ইকুয়াল টু কত 1/2।
এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এখন আমরা একটা ক্যালকুলেশন করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি পাই, উপরে থাকবে √3, 2 দুগুণে 4, √3 এখানে 2 দুগুণে 4, লসাগু হচ্ছে 4, √3 আর √3 যোগ করলে কত হবে 2√3, ভাগ করলে কত হবে √3/2। এটা হচ্ছে বাম পক্ষ। এখন ডান পক্ষ কী দেওয়া আছে cos 30 ডিগ্রি, তাহলে ডান পক্ষ সমান লিখি, ডান পক্ষ সমান cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে আমরা কত জানি, হ্যাঁ √3/2, √3/2 লিখবা, যেহেতু cos 30 ডিগ্রি করলে কত √3/2, তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা প্রশ্নটা লিখবো আমরা cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু কত cos 30 ডিগ্রি। দেখানো হলো। এটা হচ্ছে কত 14 নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা 16 নং সমস্যাটি সমাধান করি। দেখো আমি বোর্ডে লিখেছি, দেখাও যে sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা বাম পক্ষ লিখব। প্রথমে কি লিখব, বাম পক্ষ। বাম পক্ষ সমান sin 2a, তাহলে sin 2 ইন্টু a এর মান কত দেওয়া আছে বলো তো, হ্যাঁ 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রিটা আমরা এখানে লিখে দিব। আমরা এখানে লিখব যেহেতু a সমান 45 ডিগ্রি, তাহলে sin এটা কত হবে 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি সমান কত কে বলতে পারো, 1। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, যেহেতু আমরা এখানে লিখব sin 90 ডিগ্রি সমান হচ্ছে কত 1। এখন আমরা কি লিখবো কে বলতে পারে, এখন আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষে কি দেওয়া আছে দেখো, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিই। 2 tan a মানে হচ্ছে কত 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। আমরা এখানে লিখব যেহেতু a সমান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে একটা মানটা বসিয়ে দিই। তাহলে tan 45 ডিগ্রির মান কত কে বলতে পারবে, ভেরি গুড, 1 হচ্ছে কত 1, 2 ইন্টু 1, 1 প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা লিখব যেহেতু tan 45 ডিগ্রি করলে কত 1, তাহলে কত হবে 2 ইন্টু 1 প্লাস 1। ঠিক আছে, সমান 2, একে যোগ করলে 2, 2/2 সমান হচ্ছে কত 1। তাহলে দেখো বাম পক্ষ 1, ডান পক্ষ 1 পেয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান কি ডান পক্ষ। আমরা লিখব অর্থাৎ sin 2a সমান কি ছিল এখানে 2 tan a, 2 tan a ডিভাইডেড বাই কত 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। দেখানো হলো। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নাও। এটি হচ্ছে 16 নং সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে একটি একক কাজ দিয়েছি তোমাদের জন্য। প্রমাণ করো যে sin 3a ইকুয়াল টু sin 3 cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, এবং মান নির্ণয় করো 1 মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। দুটি সমস্যা দিয়েছি, এই দুটি সমস্যা তোমরা এখন সমাধান করবে। করার সময় পাঠ্যপুস্তক বন্ধ রাখবে, নোটপত্র গাইড সব বন্ধ রাখবে। তোমরা সময় হবে 10 মিনিট। এই কাজটি করার সময় ভিডিওটি স্টিল করে রাখবে। করোনা মহামারীর কারণে আমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে পাঠদান করাতে পারছি না, সেজন্য আমরা অনলাইনে ক্লাসগুলো সম্পন্ন করছি। সাধারণত আমরা তোমাদের ক্লাসে দলীয় কাজ দিয়ে থাকি, তো দলীয় কাজের পরিবর্তে এটা একক কাজ হিসেবে থাকবে। তোমরা এটা করে
তোমাদের পুস্তকের সাথে মিলিয়ে দেব। ঠিক আছে, আর দেরি না করে শুরু করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো আজকের ক্লাসের উপর আমি বাড়ির কাজ দিচ্ছি, স্ক্রিনে দেখো, তোমরা স্ক্রিনের দিকে তাকাও। এই বাড়ির কাজগুলো তোমরা করে আমাকে ইনবক্স করে জানাবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।